তো আমরা কিভাবে আল্লাহর কাছে যাব, নৈকট্য প্রাপ্ত বান্দা হব, এটা নিয়ে আমরা কিছু আলোকপাত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ মাজিদে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিভাবে আমরা তার আরো কাছে যেতে পারি। এই ফর্মুলাটা কি, এই ইনস্ট্রাকশনটা, এই গাইডেন্সটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন কোরআনে, আল্লাহ তাআলা বলেছেন ওয়াসজুদ ওয়াকতারিব, যদি তোমরা আমার কাছে আসতে চাও তাহলে তোমরা সিজদায় লুটিয়ে পড়ো। তাহলে ফর্মুলা পেয়ে গেছি না? আল্লাহর কাছে যেতে হলে সিজদায় লুটিয়ে পড়তে হবে। আপনি সিজদায় চলে গেলেন তো আল্লাহর কাছে চলে গেলেন। আপনি যখন সিজদা দেন মনে হয় যে আপনি কার্পেটের উপর সিজদা দিয়েছেন, মনে হয় জায়নামাজে সিজদা দিয়েছেন, মনে হয় মসজিদের টাইলসে সিজদা দিয়েছেন, কিন্তু আসলে আপনার সিজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপরে গিয়ে পড়েছে। ওয়াসজুদ ওয়াকতারিব, আল্লাহ বললেন সিজদা দাও, সিজদায় লুটিয়ে পড়ো, আমার কাছে চলে আসো। এবং হাদিসে বিষ্ণু ইসলাম বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফীহি দুআ। বান্দা যখন সিজদায় চলে যায় তখন বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায়। ফাআকসিরু ফীহি দুআ, তাই ওই সময়টাতে তোমরা বেশি বেশি দোয়া করো, আল্লাহর কাছে চাও, কারণ এটা একটা মাহেন্দ্রক্ষণ। কি বলেন? সিজদায় যখন চলে গেলাম আল্লাহর সবচেয়ে কাছে চলে গেলাম। বিষ্ণু শিখালেন এই সুযোগটা কাজে লাগাও, তখন বেশি বেশি কি করো? দোয়া করো। দীর্ঘ সময় সিজদায় পড়ে থাকার জন্য বিষ্ণু ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছেন। দীর্ঘ সময় তিনি সিজদা দিতেন। বিষ্ণু ইসলামের সিজদাগুলোকে আমাদের সিজদার মতো ছিল ভাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বিষ্ণু ইসলামের তাহাজ্জুদের নামাজের এক একটা সিজদা ছিল এরকম, কোরআনের 50টা আয়াত তেলাওয়াত করতে যত সময় লাগে বিষ্ণু ইসলামের এক একটা সিজদা ঠিক ততটা লম্বা ছিল। এত দীর্ঘ সময় বিষ্ণু ইসলাম সিজদায় পড়ে থাকতেন। তো বিষ্ণু বলেছেন তুমি যখন সিজদায় পড়ো আল্লাহর সবচেয়ে কাছে চলে যাও, সো ওই টাইমটাতে দোয়া করো। কি দোয়া করব? বিষ্ণু ইসলাম সিজদায় পড়ে তাসবিহ করতেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এর অর্থটা খুব সুন্দর। এর অর্থটা আপনারা জানেন? সুবহান রাব্বিয়াল আ'লা মানে আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি, যিনি হচ্ছেন আল আ'লা, সর্বোচ্চ, সবচেয়ে বড়, তার চেয়ে বড় কেউ হতে পারে না। আরবিতে আল আ'লা শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে উঁচু, সবচেয়ে বড়, সর্বোচ্চ, এটাকে বলে আ'লা। আর আরবিতে সবচেয়ে খাটো, সবচেয়ে নিচু, সবচেয়ে নিম্নে, এটার আরবি হচ্ছে আল আসফাল। এটাকে কি বলে? আল আসফাল। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকেরা জাহান্নামের একেবারে নিচে থাকবে, নিচে। তাহলে সবচেয়ে নিচু অবস্থানকে বলে আসফাল, আর সবচেয়ে উঁচু অবস্থানকে বলে আ'লা। আওয়াজ করে বলুন, সবচেয়ে উঁচু অবস্থানকে বলে, আমরা ওইটাই বলি আল্লাহকে, সুবহান রাব্বিয়াল আ'লা, আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি আ'লা, সর্বোচ্চ। আচ্ছা একটু খেয়াল করে বলেন তো, তিনি যখন আ'লা তখন আমাদের অবস্থাটা কি? সিজদা মানে হচ্ছে আমার কপাল, আমার নাক, মানুষ তার দেহের সবচাইতে দামি অঙ্গ মাটিতে ঘষতে শুরু করে ওই টাইমে, ঠিক কিনা? মানে আমার ইগো, আমার অহংকার, আমার দাম্ভিকতা সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে আমি আমার সর্বোচ্চ সাবমিসিভনেস, লয়ালটি, আনুগত্য, হাম্বলনেস, বিনয় আল্লাহর কাছে দেখাচ্ছি। সিজদায় আমরা যত ছোট হই এর চেয়ে ছোট আর হওয়া যায় না। সিজদায় আমরা যতটা বিনয়ী হই একটা মানুষ এর চেয়ে বিনয়ী আর হতে পারে না। এই তো নামাজ শুরু করলাম, আল্লাহু আকবার, এরপর রুকুতে জাস্ট বো ডাউন আর হেড, মাথা একটু ঝুঁকালাম, আর সিজদায় একেবারে মাথাটারে কি করলাম? মাটিতে মিলিয়ে দিলাম। তার মানে আমি চলে গেলাম আসফালে। আসফাল মানে সবচেয়ে নিচে, আমি চলে গেলাম সবচেয়ে, আর সবচেয়ে নিচে যে আমি ঘোষণা দিলাম সুবহান রাব্বিয়াল, মানে হে রব আপনার প্রশংসা, আপনার পবিত্রতা, আপনি আ'লা। আল্লাহ আমি আর নিজেকে এর চেয়ে তুচ্ছ করতে জানি না, এর চেয়ে ছোট আর করতে পারি না, আমি আমার নিজেকে উজাড় করে দিলাম, সবচেয়ে ছোট, তুচ্ছ, নগণ্য করে আপনার সামনে উপস্থাপন করে আমি ঘোষণা দিচ্ছি সুবহান রাব্বিয়াল আ'লা। পবিত্রতা সেই রবের যিনি আ'লা, সর্বোচ্চ। সুবহানাল্লাহ পড়ে। তাহলে সিগনিফিকেন্সটা বুঝতে পারছেন কেন বিষ্ণু ইসলাম এটা পড়তেন সুবহান রাব্বিয়াল আ'লা? কারণ আমি থাকি সবচেয়ে আসফালে, নিচে, আর তখন আমি ঘোষণা দেই গ্লোরি বি টু আল্লাহ দ্য মোস্ট হাই, দ্য মোস্ট হাই, দ্য মোস্ট হাই, আ'লা। আল্লাহ আমি একেবারে নিচে, কিন্তু তুমি হচ্ছে আ'লা। মজার ব্যাপার হচ্ছে সিজদায় আপনি যত নিচেই থাকেন না কেন, মাথা নাক নিচু করে ফিসফিস করে যাই বলেন না কেন, এটা মুহূর্তে আল্লাহর আরশে চলে যায়। আপনি নিচু হবেন কিন্তু কথা চলে যাবে আল্লাহর আরশে।
এজন্য বিষ্ণু ইসলাম বলতেন মান তাওয়াদা তারাফা, যে নিচু হয় আল্লাহ তারে টেনে উপরে উঠায়। আপনি সেজদা দেওয়া মানে কি? নিচু হওয়া, ছোট হওয়া। তো বিষ্ণু ইসলাম বলেছেন বেশি বেশি সেজদা দাও, তাহলে আপনার মর্যাদা সম্মান বাড়াই দিবে কে? সম্মানিত ভাইয়েরা, আমরা শুধু সেজদায় যে সুবহানা রাব্বিয়াল আ'লা এটাই পড়ি, 3 বার শুধু এটাই পড়ি, কিন্তু বিষ্ণু ইসলাম সেজদায় যে আরো অনেক দোয়া পড়তেন, সেগুলো কি পড়েন আপনারা? বিষ্ণু ইসলাম সুবহানা রাব্বিয়াল আ'লা এর পাশাপাশি তিনি সিজদায় যেয়ে পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এটা জানিই না আমরা অনেকে। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি এর অর্থ হচ্ছে, হে আমার রব, আপনার পবিত্রতা ঘোষণা করছি, আপনার প্রশংসা আমরা করছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহুম্মা গফিরলি। এই দোয়াটা বিষ্ণু ইসলাম পড়তেন। এছাড়াও বিষ্ণুই পড়তেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সকল ফেরেশতাদের অধিপতি রব, সবচেয়ে বড় ফেরেশতা যার 600 পাখা, জিবরাইলের রব, সেই রবের প্রশংসা আমি করছি। তিনি সুবুহ, তিনি কুদ্দুস, তিনি মহাপবিত্র, দ্য মোস্ট পিওর, দ্য মোস্ট হাই। এভাবে বিষ্ণু ইসলাম আল্লাহর প্রশংসা করতেন। তিনি আরো পড়তেন আল্লাহুম্মা গফিরলি যুনুবি কুল্লাহ দিক্কাহু ওয়া জুল্লাহ আউওয়ালাহু ওয়া আখিরাহ আলানিয়াতাহু ওয়া সিররাহ। আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করেন, ছোট গুনাহ, বড় গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, ইচ্ছায় করেছে যে গুনাহ, অনিচ্ছায় করেছে যে গুনাহ, আল্লাহ সব গুনাহ আপনি মাফ করে দেন। সিজদায় লুটিয়ে পড়ে বিষ্ণু ইসলাম এই দোয়াগুলো পড়তেন। তো এখন থেকে সিজদায় এই দোয়াগুলো, লম্বা চূড়া দোয়া আপনারা করবেন তো? বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। এবং তোমরা বেশি বেশি দোয়া করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, সহিহ মুসলিমে এসেছে, সাহাবীর নাম হচ্ছে রাবিআ। কি নাম? ওনার নাম হচ্ছে রাবিআ ইবনু কাব আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন কুনতু আবিতু ইনদা রাসূলিল্লাহ, একবার আমি রাত্রিবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, কোন এক কারণে রাসূলের সাথে রাত কাটিয়েছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তাহাজ্জুদের সালাত পড়েন, তো তিনি বলেন আমি মাঝরাতে উঠে একটা গামলা দিয়ে, পাত্র দিয়ে অজুর পানি নিয়ে আসছি বিশ্বনবীর জন্য, এনে দিলাম। বিশ্বনবী এত খুশি হলেন, আমাকে বললেন সাল, হে কাব তোমার কি লাগবে চাও। উনি বললেন আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কিছু চাইতেই বলেন তাহলে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। দেখেন কিভাবে ওনারা সুযোগ কাজে লাগাতেন। অজুর পানি নিয়ে আসছে, বিষ্ণুবী খুশি হয়ে গেলেন, বলেন তুমি কি চাও? বলে আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, বড়টাই চাইছে, ছোটখাটো জিনিস চাই নাই। নবী হে আমি জান্নাতে আপনার সাথী হতে চাই। বিষ্ণু বললেন আওয়া গায়রা যালিক, আর কিছু চাও, অন্য কিছু লাগবে? বলতেছে না, উরিদু যাক, শুধু এইটাই চাই। তখন বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইন্নি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, এই মর্তবা যদি তুমি চাও তাহলে বেশি বেশি সিজদায় লুটিয়ে থাকো। আলাইকা বিকাসরাতি সুজুদ, বেশি বেশি সিজদা দিও। যদি সিজদায় পড়ে থাকতে পারো তাহলে জান্নাতে আমার সাথী হতে পারবা। আল্লাহু আকবার। তাহলে সম্মানিত ভাইয়েরা, সেজদা দেওয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহর কাছে যেতে পারি। ক্লোজ আপ ওয়ান তো আমাদেরকে হারাম কাছে আসার গল্প শোনায়, কোরআন আমাদেরকে আল্লাহ তাআলার কাছে কি করে আমরা যেতে পারি এই গল্প শোনাচ্ছে। কোরআন বলে ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদায় লুটিয়ে পড়ো, আমি আল্লাহর কাছে আসো। তাহলে বেশি বেশি সেজদা দেওয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে পারি, আমরা তার কাছে যেতে পারি। এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেজদা দিতে বলবেন। সেদিন অযুত, লক্ষ, নিযুত, কোটি কোটি মানুষ, তাদের সামনে আল্লাহ বলবেন আমাকে সেজদা দিয়ে দেখাও। আমরা দুনিয়াতে যারা আল্লাহকে প্রাণ ভরে সেজদা দিয়েছি, আমরা সেদিন আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব। কিন্তু যারা সেজদা দেয় নাই, অথবা যারা লোক দেখানো সেজদা দিয়েছে, তারা সেজদা তো দূরের কথা, ওদের পিঠটাই বাঁকা করতে পারবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, সেদিন আল্লাহ তাআলা তার পায়ের গোছা উন্মুক্ত করবেন। অনেকে বলে হুজুর আল্লাহরও পা আছে? আছে, আল্লাহ তাআলারও পা আছে, কিন্তু এই পাটা কেমন এটা আমরা জানি না, আমাদের পায়ের মতন না। লাইসা কামিসলিহি শাই, কোনো কিছু তার মতো নয়। তো তিনি কার মতো? উত্তর হচ্ছে তিনি তার মতো। সুবহানাল্লাহ পড়বেন না? লাইসা কামিসলিহি শাই, তার মতো কিছু নাই। তো তিনি কার মতো? তিনি তার মতো। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো, তার সমকক্ষ কোনো কিছু নাই, তিনি তার মতো। সেদিন আল্লাহ তাআলা তার পবিত্র পায়ের গোছা, পায়ের নলা উন্মুক্ত করবেন।
এবং আদেশ করবেন সেজদা দাও, আমরা সবাই আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়বো। কিন্তু যারা দুনিয়ায় সেজদা দেয় নাই, লোক দেখানো সেজদা দিয়েছে, ফালা ইয়াস্তাতিউন, আল্লাহ তাআলা তাদের পিঠটা লোহার মতো, রডের মতো শক্ত করে দিবেন। সেজদা দেওয়া তো দূর কি বাত, ওরা পিঠটাই বাঁকা করতে পারবে না। আমরা দুনিয়াতে যেমনি আল্লাহ তাআলাকে সেজদা দিয়েছি, সেদিনও যেন আল্লাহ তাআলাকে এভাবে সেজদা দিতে পারে। আল্লাহ তুমি তৌফিক দাও। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আওয়াজ করে পড়ুন আমিন।